ঘরকন্নার কাজ বা রান্নাবান্না সব কিছুকে আজকে থেকে আমি একটু ইগনোর করার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? প্রথমে আমি এই কথাটা কেন বললাম সেটা একটু বলি। আমার বড় ছেলের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে, মোটামুটি সবার বাচ্চাদেরই পরীক্ষা শুরু হয়ে গেছে। সারা বছর জুড়ে তো কাজ নিয়ে ব্যস্ত থাকি আমরা, এবং বাচ্চাদের যতটুকু সময় দরকার ততটুকুই দেওয়া হয়। তাই ভাবলাম পরীক্ষার সময় একটু বসে থেকে সময় দেওয়া উচিত। ভাবতে ভাবতে ভাবলাম যে তাহলে সকালবেলা ফাঁকিবাজি কি নাস্তা বানানো যায়। তো হঠাৎ করে মাথায় আসলো যে ঝটপট চিড়া বানিয়ে ফেলি, তাহলে একদমই ঝামেলা হবে না, খুব কম সময় নাস্তাও রেডি হয়ে যাবে। চিড়াগুলাকে পানি দিয়ে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিছিলাম। এরপর নারকেল, চিনি, লবণ অ্যাড করে হাতের মাধ্যমে খুব ভালো করে মাখিয়ে নিছি। আসলে আমি আলাদা দেওয়ার ট্রাই করি, কিন্তু কেন জানি জাকারিয়া এইভাবে হাত দিয়ে মাখালে খুব পছন্দ করে। এরপর ওকে কিছুটা সময় দিছিলাম, পড়ানোর পর আসছি আমি আবার ফাঁকিবাজি রান্না করার জন্য। যেহেতু অন্য আইটেমের তরকারি রান্না করলে ওকে খাওয়াতে খুব ঝামেলা হয়ে যাবে, আর ওর পরীক্ষা খাবারের পিছনে অনেকটা সময় নষ্ট হোক আমি এটা একদমই চাই না। তাই ঝটপট ভাবলাম বাসায় যা মশলা আছে টুকিটাকি দিয়ে তেহারিটা বানিয়ে ফেলি। আর আমি এখানে রেডিমেড একটা মশলা ইউজ করছি। আমার বাসায় কাঁচামরিচ ছিল না, আমি চিলি সস ইউজ করছি, তোমরা চাইলে এটাকে ইগনোর করতে পারো। এরপর আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দিছিলাম। তোমরা চাইলে বা তোমাদের হাতে সময় থাকলে তোমরা কিছুটা সময় রাখতে পারো, না হলে ডিরেক্ট কুক করে ফেলতে পারো। তবে ম্যারিনেট করলে মাংসের মধ্যে নুন ভালো করে ঢুকে যায়। তাই আমি যে কোনো জিনিস রান্নার আগে লবণ মাখিয়ে রাখি, এটা হচ্ছে আমার আম্মুর একটা টিপস। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাবা। আমার কাছে বাসমতি চাল তেমন একটা ভালো লাগে না, চিনি গুঁড়ার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। তাই আমি তেহারি বলো বিরিয়ানি বলো, মাঝে মধ্যে ছাড়া বেশিরভাগ সময়ই আমার কাছে চিনি গুঁড়াটাই বেশি ভালো লাগে। তোমাদের কার কাছে কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবা না। এরপর আমার আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই, আমার তেহারি রান্না হয়ে গেছে। আর এরপর আমি আমার বড় ছেলের জন্য রেডি করতেছিলাম, যেহেতু পরীক্ষা দিতে যাবে সাথে আমিও যাব। তাড়াহুড়া করে ওকে একটু খাইয়ে নিচ্ছিলাম। আর পরীক্ষা দিতে গেলে তো এনার্জির প্রয়োজন যথেষ্ট, না হলে বলবে পেটে ব্যথা করতেছে, মাথা ঘুরাচ্ছে, একটা না একটা অজুহাত দাঁড়া করাবে। এরপর ছোটোজনকে নিয়ে যাব, সে বাসায় খায় নাই, তার জন্য খাবার নিয়ে নিলাম। আর এখানে ওর পরীক্ষা শুরু হয়ে গেছিলো, আমি বারান্দায় বসে বসে বাগান বিলাস দেখছিলাম। আর এটা আমারও স্কুল ছিল, আমিও ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করছি। আর এটা আমার খুব পছন্দের একটা জায়গা। অবশ্যই সবারই ছোটোবেলার যে প্রাইমারি স্কুল থাকে বা যে স্কুলে পড়াশোনা করে সবারই খুব পছন্দের জায়গা থাকে ওইটা। আমি ওই পুরনো বিল্ডিংটাতে পড়াশোনা করতাম, এই পাশেরটা নতুন হয়েছে। কত শত স্মৃতি থাকে আসলে মানুষের স্কুল জীবনে, সেটা বলে শেষ করা সম্ভব না। আর আজকের ভিডিও এখানেই গেলাম, অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।